দর্শক, গাজীপুরের কাপাসিয়ায় নিজের স্বামী 5 জনকে জবাই করে হত্যা করেছে। দর্শক, আমরা জানতে পেরেছি যে আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি যে এখানে তার 3 সন্তান সহ এবং শালক সহ এবং স্ত্রী সহ 5 জনকে রাতের আধারে কিন্তু স্বামী যে রয়েছেন সেই স্বামী কিন্তু 5 জনকে একদম গলায় জবাই করে কিন্তু ধারালো অস্ত্র দিয়ে জবাই করে কিন্তু হত্যা করেছে। আমরা যতটুকু জানতে পেরেছি। জোর করে আসছি, তারপর ওরা এসে দেখে আর কি দরজা মিশানো আছে। শারমিনকে ধাক্কা দিচ্ছে, দরজা খোলা, ভিতরে যায় দেখেছে মরে গেছে। পরে ওই মেয়ের বোন কান্নাকাটি করতেছে, পরে লোকজন আসছে, চারিপাশের লোকজন আসার পরে ওরা 349 ফোন দিছে। ফোন দিলে ফোন ঢুকি নাই। এরপরে ওরা থানায় যেয়ে পুলিশ নিয়ে আসছে। সকালবেলা উঠে যখন আমি মোবাইলে ফেসবুকে ঢুকলাম তখন এই ঘটনাটা দেখছি। দেখার পর আসলে খুবই কষ্ট লাগছে। তারপরক্ষণে আমি এখানে আসলাম, আইসা যা শুনলাম মনে হলো এর চেয়ে মর্মান্তিক বা দুঃখজনক ঘটনা আর কিছু হতে পারে না। যে একটা স্বামীর হাতে স্ত্রী, শ্যালক, একজন বাবার হাতে তিনটি সন্তান খুন, এর চেয়ে নির্মম হত্যাকাণ্ড আর হতে পারে না। তবে আমি বেশি কিছু বলবো না, এটাই বলি যে যদি ঘটনা সত্য হয়, উনি মেরে থাকেন বা ওর সাথে যারা যারা জড়িত আছে তদন্ত সাপেক্ষে তাদের বের করে খুঁজে বের করা হোক এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক জনগণের সামনে, যাতে পরবর্তীতে আর কেউ এই ধরনের অপরাধ করার সাহস না পায়। আমাদের গ্রামের থেকে ফোন দিয়েছে আমার ভাই, যে ঘটনা রসুল রিয়া শারমিনের নাকি মেরে ফেলছে। তখন আমরা তাদের বলি যে কেন, রসুল তো কালকে গেল তার বোনের বাসায়, তারা মারি ফেলবে কা? কয় ফুরকানের ভাই ছোটজন ফোন দিয়েছে এই রসুলের বোনের কাছে। রসুলের বোনের কাছে ফোন দিলে তখন ওনারা আমাদের ফোন দিলে আমরা বলছি তাহলে আমরা ঘটনাস্থলে যাই। ঘটনাস্থলে আমরা একটা সিএনজি নিয়ে কয়েকজন লোক আসছি। আসার পরে আমরা বাড়িটা চেনার পরে বাড়িতে ঢুকে যে গেটটা আটকানো মিশেনু, তো গেটটা আমরা এমনি ডাক দিচ্ছি, শারমিন এই বলে ডাক দিয়ে গেটটা আস্তে খুলে গেছে। খুলে যাওয়ার পরে 3টে বাচ্চা খেতা দিয়ে ডাকা, আর রসুল আপনার একটা খাট আছে ছোট, ওই খাটের পরে শারমিনে ডাকি, শারমিনে পাই না, কিন্তু রসুলের এখান থেকে রক্ত দেখা যাচ্ছে, তাতে আমরা বুঝে নিচ্ছি যে ওদের মারিয়ে ফেলছে। ঘটনা সত্যি। তখন পাশের রুমে ওই শারমিনে জানলার সাথে বাঁধিয়ে আপনার দিয়ে পর্দা দিয়ে ঢেকে রাখছে। তখন আমরা বললাম যে কেউ আমরা গায়ে হাত দেবো না। এর ভিতরে আপনার এলাকার লোকজন আসলো, এলাকার লোকজন বললো যে আপনারা থানায় যান, থানায় যে প্রশাসন নিয়ে আসেন। এলাকার লোকজন দেখতে দেখতে লাগলো, আরো 5 জন। এটা ফুরকান জামাই, মানে এই যে মেয়ের হাজবেন্ড। কে কাকে মেরেছে? ফুরকান মেরেছে রসুলরি, শারমিনরি আর তার 3 মেয়েরে। গোপালগঞ্জ থেকে এসেছেন? কি শুনে আসছেন? কি শুনে আসছেন? শুনে আসছি যে মারি ফেলাইছে, দুজন কথা শুনছি মারি ফেলাইছে। পরপর শুনি কি আমরা দেশের থেকে খবর পাইছি, দেশের থেকে খবর পাইয়ে আমাকে ধরে ফোন করে কইছে, আমরা সকালবেলা এসে দেখছি। কি দেখছেন বলুন তো? লাশ দেখছি। আর আমি তো আল্লাহ যে বাবা আমি তো শুনি আসছি। ইতিমধ্যে কিন্তু অনেক প্রশাসন অর্থাৎ সিআইডি, পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন তারা কিন্তু এসেছে এবং তারা কিন্তু ভিতরে কিন্তু প্রবেশ করেছে। এবং আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখি, আমি এই মুহূর্তে কিন্তু আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম এই বাড়িটির ভিতরেই কিন্তু যে 5 জনকে জবাই করে হত্যা করেছে সেই দৃশ্যটি কিন্তু আপনাদেরকে আমি যদি জানালাতে একটু জুম করে দেখাতে চাই। ভিতরে কিন্তু এখন পর্যন্ত যে গোয়েন্দা সংস্থা অর্থাৎ সিআইডি যে রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। তারা কিন্তু ভিতরে ঢুকে কিন্তু তারা যত রকমের যে তদন্ত তারা কিন্তু সেটি করেছে। আমরা আরেকটি বিষয় জানিয়ে রাখি, তার সন্তান এবং তার শ্যালক এবং তার স্ত্রীকে কিন্তু সে নিজ হাতে জবাই করে হত্যা করেছে বলে আমরা জানতে পেরেছি স্থানীয় সূত্রের মাধ্যমে।